আসসালামু আলাইকুম। টুডে অ্যানিমেশন লাইব্রেরি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ লিখন হুসাইন। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ক্যারেক্টারকে প্রফেশনালি অক্সাইকেল করাতে হয়। বন্ধুরা, আমার ডেস্কটপে দেখেন একটি ক্যারেক্টার এবং একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে রেখেছি। তো এই ক্যারেক্টারটিকে আমি ডাবল ক্লিক করে এর ভিতরে চলে যাব। তো বন্ধুরা, এর ভিতরে চলে যাওয়ার পর এখানে দেখেন লেয়ার বারে অসংখ্য লেয়ার আছে। ক্যারেক্টারের প্রত্যেকটা অংশ আমি গ্রাফিক্সে স্যাম্বলে কনভার্ট করে রেখেছি। তো বন্ধুরা, কিভাবে একটি ক্যারেক্টারকে প্রফেশনালি গ্রাফিক্সে স্যাম্বলে কনভার্ট করতে হয় এই নিয়ে কিন্তু আমার ডিটেলস একটি ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, একটি কমেন্ট করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। প্রথমে আমি কিউ প্রেস করে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করি। ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করার সাথে সাথে দেখেন একটু জুম করি, এখানে কিন্তু আমি অলরেডি পেভিট পয়েন্ট কিন্তু অ্যাড করে রেখেছি। তো পেভিট পয়েন্ট কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে গ্রাফিক্স সিম্বলে কনভার্ট করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও আছে। তো এই নিয়ে আর ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না, এমনিতে ভিডিওটা লং হয়ে যাবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। ট্রান্সফর্ম টুলটি কিন্তু আমি অ্যাক্টিভ করে রেখেছি। তো এইভাবে একটু রোটেট করে দিই। তারপর বন্ধুরা, আমি এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে এটাকে এদিকে ক্লিক করে দিলাম। এই হ্যান্ডটাকে ক্লিক করলাম, এই হ্যান্ডটাকে ক্লিক করে আচ্ছা আমি এর ভিতরে যাই, আগে এর ভিতরে গেলাম, হ্যান্ডের ভিতরে চলে আসলাম, একটু জুম করি। এই হ্যান্ডটাকে ক্লিক করে আমি এদিকে নিয়ে আসি। এখানে কিন্তু আমি চাইল্ড অ্যান্ড প্যারেন্ট করে রেখেছি। এই যে এখানে দেখেন চাইল্ড অ্যান্ড প্যারেন্ট কিন্তু আমি করে রেখেছি। তো চাইল্ড অ্যান্ড প্যারেন্ট কীভাবে করতে হয় এই নিয়ে যদি আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি এখানে কিন্তু চাইল্ড প্যারেন্ট করে রেখেছি। আমি প্রথমে এভাবে রাখি, এদিকে রাখলাম। তারপর বন্ধুরা, আমি এই বডি লেয়ারটাকে প্রথমে হাইড করে দিই। এখানে দেখেন, এখানে ক্লিক করলাম, এই লেয়ার বারে কিন্তু আয়ের মতো একটি চোখের মতো সেটিংস আছে। তো এখানে ক্লিক করলে আপনারা লেয়ার হাইড হয়ে যাবে। এখানে একটি ক্লিক করে দিলাম, লেয়ার কিন্তু এখানে হাইড হয়ে গেল। আমি একটু জুম করি, কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। তো বন্ধুরা, এই যে লেয়ারটাকে সিলেকশন করলাম, এই হ্যান্ড বাটন দেখেন লেয়ার বারে কিন্তু হ্যান্ড বাটন লেয়ারটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং গ্রাফিক্স দেখাচ্ছে। তো আমি এটাকে এদিকে নিয়ে আসি। তারপর বন্ধুরা, আমি এর ভিতরে যাই, একটু সোজা করে দিই, এদিকে করে দিলাম। তারপর বাইরে চলে আসলাম। আমি আবার এই বডি লেয়ারটি হাইট চোখটি অন করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করে আন্ডু করলাম। তো আন্ডু করার পর দেখেন আমার কিন্তু প্রথম যে পজিশন পোস্ট সেটা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি, এখনও করি নাই। তো কিভাবে করব দেখেন, দেখতে থাকেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট আর প্রেস করে রুলার গাইড অ্যাক্টিভ করলাম। তো রুলার গাইড অ্যাক্টিভ করার পর আমি প্রথমে এখানে রুলার নিব, এইভাবে এখানে একটি রুলার নিলাম। তারপর এখানে আরেকটি রুলার নেই। তারপর বন্ধুরা, আমি এখান থেকে আরেকটি এইভাবে একটি রুলার নেই। তারপর আরেকটি আবার রুলার গাইড নেই। এই গাইডটাকে এদিকে নিয়ে আসি। আমি কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে দেখেন, সিলেকশন টুলটি অ্যাক্টিভ করার উদ্দেশ্য হচ্ছে এখানে স্ন্যাপ সেটিংসটি আপনারা অফ করে দেবেন। আমি কিন্তু এখানে স্ন্যাপ সেটিংসটি অফ করে কাজ করতেছি। তারপর বন্ধুরা, আমি কিবোর্ড থেকে আচ্ছা এখানে আমি আরেকটি গাইড নেই, এখানে আমি আরেকটা গাইড নিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে, আমি একটু জুম করি। এখানে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, এই গাইডটাকে এদিকে নিয়ে আসি। সরি, এটা কিন্তু শেডোর মতো কাজ করবে। যেটা সিলেকশন করছি এটা কিন্তু আমি গ্রাফিক্স করে রেখেছি। এই প্রপার্টিস প্যানেলে লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনারা গ্রাফিক্স দেখতে পারতেছেন। আচ্ছা, আমি এই লেয়ারটাকে আপাতত লক করে দিই। তারপর এই গাইডটাকে এদিকে নিয়ে আসি, এটাকে ক্লিক করে আমি আরও কি প্রেস করে একটু উপরের দিকে নিয়ে যাই। এখানে আপনার টাইমিংটা হচ্ছে মেনটেন করতে হলে একটু ধৈর্য সহকারে দেখেন। প্রথম যে পজিশনটা এটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি একটু জুম আউট করি। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথম যে পজিশন এটা কিন্তু আমি করে ফেলেছি। তো এখানে আমি আর কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম অ্যাড করার জন্য আমি এখানে দেখেন 40 নাম্বার ফ্রেম পর্যন্ত কি ফ্রেম অ্যাড করব। এভাবে মাউস ড্র্যাগ করে কিবোর্ড থেকে F6 প্রেস করে আমি কি ফ্রেম অ্যাড করলাম। তো কি ফ্রেম অ্যাড করার পর আমি এই হ্যান্ডটাকে সিলেকশন করলাম। এই হ্যান্ডটাকে সিলেকশন করে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এখানেও ফ্রেম অ্যাড করে কি ফ্রেম অ্যাড করে নেব। 40 ফ্রেম
40 ফ্রেম পর্যন্ত আমি ফ্রি ফ্রেম অ্যাড করব। এইভাবে মাউস ড্র্যাগ করে কিবোর্ড থেকে F6 প্রেস করে ফ্রি ফ্রেম অ্যাড করলাম। তো বন্ধুরা এখানে কিন্তু গ্রাফিক্স দেখেন, এখানে কিন্তু 3টা লেয়ার আছে। আমি একটু জুম করি, কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। অবশ্যই যখন কাজ করবেন একটু জুম করে করে কাজ করবেন। এখানে যখন ক্লিক করলাম এখানে দেখেন হ্যান্ড টপ 3 এই লেয়ারটি অ্যাক্টিভ হয়ে গেছে, প্লাস প্রপার্টিস প্যানেলে কিন্তু গ্রাফিক্স দেখাচ্ছে। একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তারপর বন্ধুরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন হ্যান্ড টপ 2 লেয়ারটি লেয়ার বার থেকে সিলেকশন হয়ে গেছে, প্লাস এখানে গ্রাফিক্স দেখাচ্ছে। তারপর এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন হ্যান্ড টপ 1 এই লেয়ারটি সিলেকশন হয়ে গেছে, প্লাস গ্রাফিক্স দেখাচ্ছে। আমি যদি কিবোর্ড থেকে কিউ প্রেস করি ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি পেপিট পয়েন্ট অ্যাড করে রেখেছি, এখানেও পেপিট পয়েন্ট অ্যাড করে রেখেছি, এখানেও পেপিট পয়েন্ট অ্যাড করে রেখেছি। তো বন্ধুরা কীভাবে পেপিট পয়েন্ট অ্যাড করতে হয় আর কীভাবে গ্রাফিক্সে একটা ক্যারেক্টারকে প্রফেশনালি গ্রাফিক্স স্যাম্বলে কনভার্ট করতে হয় যদি আপনি না দেখে থাকেন, সেই ভিডিওটি আমার চ্যানেলে কিন্তু এই নিয়ে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। যদি সেই ভিডিওটি দেখে আসেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু 3টা লেয়ারে এবং গ্রাফিক্স করে রেখেছি। তো আমি এই সিন অনে চলে আসলাম ক্লিক করে। তো সিন অনে চলে আসার পর আমি এই হ্যান্ডটাকে ক্লিক করলাম, এই হ্যান্ডটাকে ক্লিক করে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এখানেও ফ্রেম ক্রি ফ্রেম লাগিয়ে দেব, এখানেও 40 ক্রি ফ্রেম অ্যাড করে দেব। তারপর এইখানে ক্লিক করে ক্রি ফ্রেম অ্যাড করে দিলাম। এখানেও কিন্তু গ্রাফিক্স দেখেন, এখানেও ক্লিক করতেছি প্রপার্টিস প্যানেলে কিন্তু গ্রাফিক্স দেখাচ্ছে, এখানেও ক্লিক করলাম এখানেও কিন্তু গ্রাফিক্স দেখাচ্ছে। সেম একইভাবে আমি গ্রাফিক্স করে নিয়েছি। আমি আবারও চলে আসলাম এই স্যাম্বল অনে। তো স্যাম্বল অনে চলে আসার পর তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু অলরেডি 40 ফ্রেম পর্যন্ত সিন অনে আমি ক্রি ফ্রেম লাগিয়ে নিয়েছি। তারপর এই লেগটাকে ক্লিক করলাম, লেগটাকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন প্রপার্টিস প্যানেলে কিন্তু গ্রাফিক্স দেখাচ্ছে। আমি জুম আউট করি, তো এখানেও কিন্তু আমি পেপিট পয়েন্ট রেজিস্ট্রেশন পয়েন্ট আমি অ্যাড করে নিয়েছি। তো আমি এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানেও দেখেন টপ লেগ 1 এই লেয়ারটি অ্যাক্টিভ হয়ে গেছে, প্লাস এখানে গ্রাফিক্স দেখাচ্ছে। সেম একইভাবে আমি কিন্তু পেপিট পয়েন্ট অ্যাড করে রেখেছি। তারপর এই লেগটাকে সিলেকশন করলাম, এখানেও কিন্তু আমি গ্রাফিক্স করে নিয়েছি এবং পেপিট পয়েন্ট অ্যাড করে নিয়েছি। আমি এখানেও ফ্রি ফ্রেম অ্যাড করবো 40 ফ্রেম পর্যন্ত। এখানে এভাবে ক্লিক করে কিবোর্ড থেকে F6 প্রেস করে ফ্রি ফ্রেম অ্যাড করে দিলাম। তারপর এই সিন অনে ক্লিক করে সিন অনে চলে আসলাম। তারপর বন্ধুরা এখানে দেখেন ক্লিক করলাম, এখানে কিন্তু গ্রাফিক্স দেখাচ্ছে বাটন লেগ, তারপর প্রপার্টিস প্যানেলে গ্রাফিক্স দেখাচ্ছে। তো আমি এটাকে ক্লিক করে এর ভিতরে যাব, এর ভিতরে কিন্তু আমি এটাকে ক্লিক করলাম, এখানে কিন্তু গ্রাফিক্স দেখাচ্ছে প্রপার্টিস প্যানেলে। আবার এইটাকে ক্লিক করলাম, এটাও কিন্তু গ্রাফিক্স দেখাচ্ছে। তো বন্ধুরা আমি এখানেও ফ্রি ফ্রেম অ্যাড করব। এই 40 ফ্রেম পর্যন্ত কিবোর্ড থেকে F6 প্রেস করে ফ্রি ফ্রেম অ্যাড করলাম। এবার যদি আমি কিবোর্ড থেকে ইন্টারফেস করি তাহলে আপনারা কোনো প্রকার অ্যানিমেশন দেখতে পারবেন না। তো বন্ধুরা আমি এবার এখানে টাইপ করব 20 টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেস করার সাথে সাথে দেখেন 20 ফ্রেমে কিন্তু আমার এই স্লাইড বারটি চলে আসছে। তারপর বন্ধুরা আমি এইভাবে প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করে এখানে ক্লিক করে একটি ফ্রি ফ্রেম অ্যাড করে নিব। প্রত্যেকটা লেয়ারে আমি ক্লিক করে ফ্রি ফ্রেম অ্যাড করলাম। তারপর আমি এই হ্যান্ডটাকে ক্লিক করলাম, এই হ্যান্ডটাকে ক্লিক করে এর ভিতরে চলে আসলাম, এখানেও আমি ফ্রি ফ্রেম অ্যাড করে দেব। তারপরে এই সিন অনে চলে আসলাম, সিন অনে চলে এসে এই হ্যান্ডটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে ডাবল ক্লিক করলাম, এই হ্যান্ডটেও আমি 20 ফ্রেমে ফ্রি ফ্রেম অ্যাড করে দেব। তারপর এই লেগটাকে সিলেকশন করলাম, ডাবল ক্লিক করলাম, এখানেও আমি 20 ফ্রেমে ফ্রি ফ্রেম অ্যাড করে দিলাম। তারপর এই টপ লেগ হ্যান্ডটাকে টপ লেগ লেয়ারটাকে সিলেকশন করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এখানেও আমি ফ্রি ফ্রেম অ্যাড করে দেব। তো বন্ধুরা এখানে ফ্রি ফ্রেম অ্যাড করে দেওয়া হয়ে গেল। তারপর আমি এটাকে এইভাবে সিলেকশন করলাম, সিলেকশন করে আমি মাউসের রাইট ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ক্লাসিক টুইন এই ক্লাসিক টুইনে ক্লিক করে দেবেন। তো আমি আবারও সিন ওয়ানে চলে আসি। তো সিন ওয়ানে চলে আসার পর আমি এই লেগটাকে সিলেকশন করি, সিলেকশন করে এর ভিতরে যাই, এখানেও মোশন অ্যাপ্লাই করে দেব, মাউসের রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দিব। তারপর এই হ্যান্ডটাকে সিলেকশন করব, এর ভিতরে যাই, এর ভিতরে যাওয়ার পর আমি এখানে ক্লিক করে এভাবে প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করলাম, সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে এখানেও ক্লাসিক টুইন দিয়ে দিলাম। তারপর বন্ধুরা এই হ্যান্ডটাকে সিলেকশন করলাম, ডাবল ক্লিক করে এর ভিতরে আসলাম, ভিতরে এসে এভাবে প্রত্যেকটা লেয়ারকে
সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। তো বন্ধুরা প্রত্যেকটা লেয়ারকে এইভাবে মাউস রাইট সিলেকশন করব, সিলেকশন করে এখানেও আমি মাউসের রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দিব। তো বন্ধুরা আমি এই 20 নাম্বার ফ্রেমে স্লাইড বারটি রেখে এবার আমি একটু পরিবর্তন করে দিব। এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে এদিকে নিয়ে আসি। বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তারপর এরও কিগুলো প্রেস করে আমি একটু উপরের দিকে নিয়ে আসি। তারপর বন্ধুরা এই টপ লেগ লেয়ারটাকে সিলেকশন করব, সিলেকশন করে এটাকেও এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসার পর দেখেন এখানে কিন্তু আমার অ্যাডজাস্ট হয় নাই, তো এখানে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এরও কিগুলো প্রেস করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু জুম করি। আমি কিন্তু ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করে রোটেট করতেছি, ট্রান্সফর্ম টুল ছাড়া কিন্তু আপনারা রোটেট করতে পারবেন না। তারপর এরও কি প্রেস করে আমি একটু ডাউন করে দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস কি প্রেস করে আমি জুম আউট করলাম। তারপর বন্ধুরা এই হ্যান্ডটাকে ক্লিক করলাম, এই হ্যান্ডটাকে ক্লিক করে আমি এদিকে নিয়ে আসি। তারপর বন্ধুরা এই বডি লেয়ারটাকে আমি এই আইটা আছে না, এখানে দেখেন আই একটি সেটিংস আছে, তো এই লেয়ারটির আইটা আমি হাইড করে দিব। আইটা হাইড করে দেওয়ার পর এই হ্যান্ডটাকেও আই হাইড করে দিব। আই হাইড করে এখানে দেখেন হ্যান্ড বাটন, এই হ্যান্ডটাকে আমি এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি এখানে ক্লিক করলে প্রত্যেকটা লেয়ারের আই হাইড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারের আই হাইড করে দিলাম, আবারও ক্লিক করে অন করে দিলাম। তো বন্ধুরা আমি যদি এবার কিবোর্ড থেকে ইন্টারফেস করি, এরকম কিন্তু একটি অ্যানিমেশন হচ্ছে। একটু জুম করি, অ্যাডজাস্ট করতে হবে। তারপর বন্ধুরা এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করে 10 টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেস করে আমি এখানেও কিফ্রেম লাগিয়ে দিব। এভাবে প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করব, সিলেকশন করে কিবোর্ড থেকে অ্যাপস 6 প্রেস করে কিফ্রেম লাগিয়ে দিব। তো কিফ্রেম লাগিয়ে দেওয়ার পর এই হ্যান্ডটাকে এই লেগটাকে সিলেকশন করব। লেগটাকে সিলেকশন করে আমি এর ভিতরে চলে যাব। এর ভিতরে যাওয়ার জন্য আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখানে এইভাবে সিলেকশন করলাম, সিলেকশন করে কিবোর্ড থেকে অ্যাপস 6 প্রেস করে কিফ্রেম অ্যাড করে দিলাম। তো কিফ্রেম অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে এভাবে সিলেকশন করলাম, সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপে একটু জুম করি, এটাকে এভাবে রোটেট করে দেব। তারপর এরও কিগুলো প্রেস করে আমি এদিকে নিয়ে আসি, এখানে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর বন্ধুরা আমি এই সিনে চলে আসলাম, ক্লিক করে সিনে চলে আসলাম। সিনে চলে আসার পর এই হ্যান্ডটাকে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এর ভিতরে চলে আসলাম। এর ভিতরে চলে আসার পর আমি এইভাবে ক্লিক করলাম, প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করে অ্যাপ 6 প্রেস করলাম। 6 প্রেস করে আমি এখানে দেখব যে আচ্ছা আমি বাইরে যাই, সিন 1-এ চলে যাই। তারপর বন্ধুরা এটাকে একটু এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসার পর আর একটু জুম করি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। তারপর এটাকে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটাকে সিলেকশন করলাম, এই লেয়ারটাকে এদিকে নিয়ে আসি। তারপর বন্ধুরা আমি এই সিনে চলে আসি, সিনে আসার পর এই বডি লেয়ারটাকে আমি আবারও হাইড করে দিই। তারপর বন্ধুরা এখানে ক্লিক করে আমি ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। তারপর কিবোর্ড থেকে ইন্টার, এই 30 নাম্বার ফ্রেমে চলে আসলাম। 30 নাম্বার ফ্রেমে এখানেও আমি কিফ্রেম অ্যাড করে দেব, কিবোর্ড থেকে F6 প্রেস করে কিফ্রেম অ্যাড করে দিলাম। তো বন্ধুরা কিফ্রেম অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখেন একটু জুম করি, কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। তারপর বন্ধুরা এইটাকে ক্লিক করলাম, এই বাটন লেগটাকে ক্লিক করলাম, বাটন লেগটাকে ক্লিক করে আমি এর ভিতরে চলে যাব। ভিতরে যাওয়ার পর কিবোর্ড থেকে মাইনাস কি প্রেস করে জুম আউট করলাম। তারপর এইভাবে সিলেকশন করে কিবোর্ড থেকে F6 প্রেস করে কিফ্রেম অ্যাড করলাম। F6 প্রেস করে কিফ্রেম অ্যাড করার পর আমি এটাকে এদিকে নিয়ে আসি, একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি আবার এখানে ক্লিক করে স্যাম্বল 1-এ চলে আসলাম। স্যাম্বল 1-এ চলে আসার পর আমি যদি ইন্টারফেস করি, আসলে দেখবো অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তো বন্ধুরা আমি এই 30 নাম্বার ফ্রেমে চলে আসলাম। 30 নাম্বার ফ্রেমে চলে আসার পর এই বডি লেয়ারটাকে আমি আবারও হাইড করে দিলাম, হাইড করে এখানে ক্লিক করলাম। আমি একটু জুম করি, কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। তারপর বন্ধুরা আমি এই হ্যান্ড বাটন লেয়ারটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে এর ভিতরে চলে আসলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস কি প্রেস করে জুম আউট করলাম। জুম আউট করে আমি এখানে কিফ্রেম অ্যাড করে দেব। এভাবে মাউস ড্র্যাগ করে কিবোর্ড থেকে F6 প্রেস করে কিফ্রেম অ্যাড করে দেব। তারপর বন্ধুরা এটাকে সিলেকশন করে এদিকে নিয়ে আসবো। তারপর এই সিনে আবারও চলে যাব, এখানে আমি আবারও এই বডি লেয়ার আইটা অন করে দেব, ইন্টারফেস করব।
এখানে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করি দেখেন বন্ধুরা, আমি যদি এখন সিনে চলে আসি, সিনে চলে আসার পর এখানে যদি আমি ফ্রেম অ্যাড করি, কিবোর্ড থেকে F5 প্রেস করলাম, 5 প্রেস করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করি তাহলে প্রিভিউটা দেখতে পারবো। দেখেন বন্ধুরা, অলরেডি কিন্তু আমার ওয়াক সাইকেল হয়ে গেছে। তো এখানে একটু ভুল ত্রুটি আছে, সেটা আমি দেখতেছি। তো এখানে ক্লিক করে আমি এটাকে আপাতত এর ভিতরে চলে যাই। এর ভিতরে চলে যাওয়ার পর এই 30 নাম্বার ফ্রেমে আমি স্লাইড বারটি রাখলাম। স্লাইড বারটি রাখার পর এইভাবে লেয়ারগুলোকে সিলেকশন করলাম। সিলেকশন করে অল কিটা প্রেস করে আমি এদিকে একটু উপরের দিকে দিয়ে দিব। তারপর এটাকে হালকা এদিকে রোটেট করে দেব। তারপর এখানে টাইপ করব ট্রেন, তারপর ইন্টার। তারপর বন্ধুরা আবারও এই লেয়ারটাকে এইভাবে সিলেকশন করব। সিলেকশন করে অল কি প্রেস করে একটু উপরের দিকে দিয়ে দিব। তারপর এই ফেস লেয়ারটাকে সিলেকশন করব। সিলেকশন করে একটু রোটেট করে দেব। এবার যদি সিনে চলে যাই, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইন্টার প্রেস করি, তো বন্ধুরা কিভাবে ক্যারেক্টারকে ওয়াক সাইকেল করাতে হয় আশা করি আপনারা বুঝে গেছেন। তো যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন, আমি আপনাদের আরও ভালোভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।